দুর্গাপূজার প্রস্তুতির আরো খবর জানাতে সুনামগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আর জুয়েল। যাচ্ছি তার কাছে। জুয়েল, কারিগররা কেমন ব্যস্ততার মধ্যে দিয়ে দিন পার করছেন এবং পূজার আমেজ কেমন দেখতে পাচ্ছেন স্থানীয় বাসিন্দাদের মধ্যে? আর কদিন পরেই কিন্তু হিন্দু ধর্মের সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব শুরু, আনুষ্ঠানিকতা শুরু হবে 28 তারিখ থেকে। ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি সুনামগঞ্জের সবগুলো মন্দিরের প্রস্তুতি প্রায় শেষের পর্যায়ে। রং তুলির আচরের কাজও শেষ দিকে চলছে। আমরা সুনামগঞ্জে এবার প্রায় 425টি পূজা মণ্ডপ পুরো জেলায় তৈরি হয়েছে, যেটা গতবার ছিল 400। ইতিমধ্যে কিন্তু প্রায় 25টি পূজা মণ্ডপ বেড়েছে এবং আমরা দেখেছি প্রত্যেকটি পূজা মণ্ডপে কিন্তু ইতিমধ্যে শহর এবং পৌর শহরে প্রায় 21টি পূজা মণ্ডপের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে রঙের কাজ প্রায় শেষ। তারা বলছেন যে আর আজকে অথবা কালকের মধ্যেই সবগুলো পূজা মণ্ডপ ইতিমধ্যে প্রস্তুত হয়ে যাবে এবং তারা বলছেন যে গেলবারের তুলনায় এবার উৎসবের আমেজটা একটু বেশি, যেহেতু পূজা মণ্ডপ বেড়েছে এবং তারা আমরা দেখতেই পাচ্ছি যে প্রতি বছরের তুলনায় সুনামগঞ্জের যে অঞ্চলগুলো আছে, হাওর অঞ্চল এবং সীমান্ত অঞ্চল, সেই সব এলাকায় কিন্তু এবার পূজা মণ্ডপ তৈরি হয়েছে। আইন শৃঙ্খলা প্রস্তুতি যদি বলি, ইতিমধ্যে কিন্তু 3 স্তরের আইন শৃঙ্খলা প্রস্তুত রাখা হয়েছে। তাছাড়া পুলিশ এবং আনসারের সদস্যের পাশাপাশি কিন্তু এবার সেনাবাহিনী এবং র্যাবের টহল দেওয়া হবে। তারা বলছেন যে ইতিমধ্যেই যে সীমান্ত অঞ্চল আছে প্রায় ভারতের বাংলাদেশের অভ্যন্তরে, সেই অঞ্চলে কিন্তু প্রায় 22টি পূজা মণ্ডপ তৈরি আছে। সেখানে বিজিবি নিরাপত্তায় জোরদার করা হচ্ছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এছাড়া আমরা দেখেছি রাজনৈতিক দলগুলোর পাশাপাশি বিভিন্ন যারা বিএনপি এবং জামাতের যে জেলা পর্যায়ের দলগুলো আছে, তারাও কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় করেছেন। তারা বলছেন যে তাদের এবং যে নেতাকর্মীরা আছে, তারা যাতে কোনো ধরনের শোডাউন কিংবা দলবদল নিয়ে এইভাবে পূজা মণ্ডপে বিরক্তি সৃষ্টি না করতে পারে, সেই দিকে ছাড়াও তারা সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাজনৈতিক দলগুলো। পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে উৎসবের একটা আমেজ বিরাজ করছে এবং সব মিলিয়ে তারা আসলে দুর্গাপুজোকে উদযাপন করতে ইতিমধ্যে প্রস্তুত আছেন। তারা বলছেন যে তাদের মায়ের কাছে আছে, দেশের শান্তি এবং সম্প্রীতি বজায়ের যে দোয়া, সেটি তারা করবেন। ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে। আমরা একটু যদি আয়োজকদের সাথে একটু কথা বলি, আপনারা আসলে পূজার কি ধরনের প্রস্তুতি নিয়েছেন এবং কি আশা করছেন এবার মায়ের কাছে? এইবার শুভ সকাল। আমরা মোটামুটি প্রায় প্রস্তুতির শেষ দিকে। আইন শৃঙ্খলা বাহিনী সবকিছুই আমাদের দেখভাল করতেছে। এবার পূজা এই সুনামগঞ্জে প্রায় 33টা পূজা, সদর উপজেলা লইয়া প্রায় 148টা পূজা আছে সারা জেলায়। সে ব্যাপারে আমরা মোটামুটি প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আর 2 দিনের মধ্যে আমাদের সমস্ত শেষ হয়ে যাবে পূজা মণ্ডপ। আশা করি আমাদের এইবার পূজাটা অনেক সুন্দর ভাবে আমরা করবো। এমনিতেই আমাদের সুনামগঞ্জ সম্প্রীতি সহ শুনছিলেন আসলে পূজা তাদের সব ধরনের প্রস্তুতি তারা ইতিমধ্যে নিয়ে রেখেছেন এবং তারা বলছেন যে এবারে পূজাটা তারা নির্বিঘ্নে করতে পারবে এবং তাদের মায়ের কাছে আশীর্বাদ, আসলে দেশের শান্তি এবং সম্প্রীতি বজায় রাখবে, এই আশীর্বাদে তারা আসলে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন। 28 তারিখ পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে, সেই জন্য পুরো সুনামগঞ্জ আসলে প্রস্তুত রয়েছে।